সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। বেসিক্যালি আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা অগ্নিবীর পদে কর্মরত আছেন বা অবসর নিয়েছেন বা আগামী দিনে জয়েন করতে চলেছেন, অর্থাৎ যোগদান করতে চলেছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তো বর্তমানে যারা অগ্নিবীর পদে কর্মরত আছেন বা অবসর নিয়েছেন, তাদের জন্য কিন্তু দারুণ একটি খুশির খবর। রাজ্য সরকারি চাকরিতে কিন্তু 20% অগ্নিবীর পদে কর্মরত আছেন বা অবসর নিয়েছেন, তাদের জন্য কিন্তু 20% সংরক্ষণ করা হয়েছে সিট, অর্থাৎ আসন সংখ্যা। এখানে কিন্তু অফিসিয়ালভাবে জানানো হয়েছে, নবনির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করেছে, রাজ্যে কিন্তু অগ্নিবীরদের জন্য 20% সিট কিন্তু সংরক্ষিত করা হয়েছে। তো এই 20% আমাদের কাছে যে অফিসিয়াল নোটিশ আছে, সেই নোটিশে কিন্তু উল্লেখ করা আছে এই সংরক্ষণযুক্ত দপ্তরসমূহ কোন কোনগুলো। তো এখানে কিন্তু 4টে দপ্তরে আপনাদেরকে 20% সংরক্ষণ দেওয়া হবে। সেই 4টে দপ্তর হলো, একটু ডিটেলসে আমরা জেনে নেব। এখানে সরকারি চাকরির 4টি গুরুত্বপূর্ণ দপ্তর সংরক্ষণ, সেটি হলো, বলা হয়েছে সেনাবাহিনীতে 4 বছর মেয়াদি সব সেবা শেষ করে ফিরে আসার পরে বর্তমানে যারা পশ্চিমবঙ্গ থেকে কর্মরত আছেন বা অবসর নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 20% সুবিধাটা পাবে। আদার্স স্টেট কিন্তু এখানে কোনো রকম সুবিধা পাবেন না। সেই 4টে দপ্তর কি? রাজ্য পুলিশ বাহিনী, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা দূর করতে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে এই রাজ্য সরকারের যে পুলিশ আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এই পুলিশ কনস্টেবলে কিন্তু এবার থেকে অগ্নিবীর পদে কিন্তু সংরক্ষণ পাবে, অর্থাৎ অগ্নিবীরদের জন্য কিন্তু স্পেশাল রিজার্ভেশন সিট থাকবে। তারপরে দ্বিতীয়ত এখানে বলা হয়েছে দমকল ও জরুরি পরিষেবা দপ্তর, অর্থাৎ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, এই সার্ভিসে কিন্তু অগ্নিবীরদের জন্য কিন্তু আসন সংখ্যা, অর্থাৎ সিট সংখ্যা কিন্তু রিজার্ভেশন রাখা হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের অগ্নিবীর ছেলে মেয়েদের জন্য। তারপরে বলা হচ্ছে বন বিভাগ, অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্ট, এই ফরেস্ট ডিপার্টমেন্টের কিন্তু অগ্নিবীরদের জন্য কিন্তু সিট সংখ্যা, অর্থাৎ আসন সংখ্যা রিজার্ভেশন রাখা হয়েছে। তারপরে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের ক্ষেত্রেও কিন্তু এখানে অগ্নিবীরদের জন্য আসন সংখ্যা কিন্তু সংরক্ষিত রাখা হয়েছে। তো এটা কিন্তু নবনির্বাচিত মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, পশ্চিমবঙ্গ সরকার, তো এই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু একটি নির্দিষ্ট স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অগ্নিবীর পদে যারা কর্মরত আছেন, 4 বছর সেবা, অর্থাৎ দেশ সেবায় নিয়োজিত আছেন, দেশ সেবা শেষ করার পরে কিন্তু আপনারা আর পশ্চিমবঙ্গে এসে কোনো কাজে বসে থাকতে হবে না বা আপনার অন্যথায় কোনো কাজ দেখতে হবে না। আপনাদের জন্য কিন্তু নির্দিষ্ট 4টি ডিপার্টমেন্ট, অর্থাৎ 4টি দপ্তরে কিন্তু 20% করে আপনাদের সিট সংখ্যা, অর্থাৎ আসন সংখ্যা রিজার্ভেশন করা হয়েছে। তো যারা আগামী দিনে অগ্নিবীরে যেতে চান, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যখন অগ্নিবীর চালু হয়েছিল, অর্থাৎ অগ্নিবীর হচ্ছে 4 বছরের চাকরি, সেক্ষেত্রে অনেকেই আপনারা ভাবছিলেন যে অগ্নিবীরে গিয়ে 4 বছর চাকরি করার পরে তারপরে কি করব। দেখুন, অগ্নিবীর থেকে কিন্তু আপনাদেরকে এককালীন একটা মোটা অঙ্কের টাকা দেওয়া হয় এবং সমস্ত সুযোগ সুবিধা থাকে, মেডিকেল অ্যালাউন্স থেকে শুরু করে, হাইল সিটি অ্যালাউন্স থেকে শুরু করে এবং ক্রাফট ফান্ডস থেকে শুরু করে ইন্স্যুরেন্স, সমস্ত কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। এরপরে কিন্তু আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেই সার্টিফিকেট দেখিয়ে কিন্তু আপনারা যে কোনো একটি জায়গায় আবার কিন্তু কর্মরত অবস্থায় আপনারা ঢুকে যেতে পারেন। তো এখানে কিন্তু বর্তমানে আপনাদের এসএসসি জিডি, যেটা সিএপিএফএস বলা হয়, সেখানে কিন্তু আপনাদের জন্য আসন সংখ্যা সংরক্ষণ করা হয়েছে। এরপরে কিন্তু পশ্চিমবঙ্গের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু স্পেশাল রিজার্ভ কোটা অগ্নিবীরদের জন্য কিন্তু রিজার্ভেশন করেছে 20%। তো আপনাদের জন্য কিন্তু দারুণ সুযোগ থাকছে এবং আগামী দিনে যারা অগ্নিবীর পদে যেতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ একটি সুযোগ থাকছে।
তো এই ছিল আমাদের মাঝে বিগ আপডেট, সেই আপডেটটি আপনাদের মাঝে তুলে ধরলাম। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের মাঝে বিস্তারিত তথ্য আমরা আলোচনা করব। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।